যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। এটি নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রিয় দর্শক, আগামী 13 নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর সূত্র ধরে গত 2 দিন ধরে বেশ কয়েকটি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও বিভিন্ন স্থানে ঘটেছে। এ অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রকম নাশকতা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে দমন করার ঘোষণাও দিয়েছে সরকার। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটছে। নির্বাচন সামনে, সরকার এগুলো কিভাবে দেখছে জানতে চাইলে উপদেষ্টা এই সময় বলেন, সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তারপরও কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য না হওয়া বিষয়গুলো সমাধানে রাজনৈতিক দলগুলোকে বসতে বলা হলেও তারা যেহেতু এখনো বসেনি, এখন সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় নিয়ে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা করবে। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক। 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এদিকে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কোনো কর্মসূচি কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগ, তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করেছেন এটি 28 অক্টোবর 2006। তারা কল্পনা করছেন প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন। এরপর তিনি লিখেছেন, দুঃখিত, এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে। প্রেস সচিব আরও লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটি 28 অক্টোবর 2006 নয়, এটি জুলাই চিরকাল। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সবেমাত্র আমরা একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। এই মুহূর্তে আবার জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ আবার এইগুলো শুরু হলো। আমরা চাই সরকার এটা কঠোর হস্তে দমন করুক এবং আইন শৃঙ্খলা, মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা যেন কঠোরভাবে একটা নিয়ন্ত্রণ করে। জনগণই এটা প্রতিরোধ করবে এবং যারা রয়েছেন, যারা দেশকে ভালোর পথে, সুষ্ঠু পথে পরিচালিত করতে চান, তারাই এটা প্রতিহত করবে। এবং এরা যারা ভ্রান্ত পথে, ভুল পথে, যারা আবারও ককটেইল অমক তমক এগুলো বিতরণ করে একটা দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, এটা কোনো অবস্থাতেই কাম্য না। তবে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমার কঠোরভাবে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছেন, র্যাব, পুলিশ, মিডিয়া, সবাই এটাকে প্রত্যাখ্যাত করেছে এবং এই ধরনের নাশকতামূলক কার্যক্রমের এগেনস্টে তারা কঠোর পদক্ষেপ নেবে। আওয়ামী লীগের এই ঘোষণাটা, এটা আসলে ওনারা কিভাবে দেয় এখনো
এখন ওনারা এত মানে ধ্বংসযজ্ঞের পরে বাংলাদেশের মানুষের উপরে এখন ওনাদের এই সাহস যে কীভাবে হয় এটাও আসলে আমাদের ভাবার বিষয়, যে ওনারা এটা কিভাবে এখনও আশা করে যে এখনও লকডাউন দিবে, এই দিবে সেই দিবে, আমাদেরকে এখনও কিভাবে এই ভয়ভীতির মধ্যে রাখে। ও যে সরকারেরই দায়িত্ব, এটা আর কারোর দায়িত্ব না। হ্যাঁ, যারা করতেছে তারা কোন পার্টির বা কোন সংস্থার, সেটা সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী বা তাদের যদি কোনো এজেন্ট থাকে তাদের মাধ্যমে করবে। এটা আওয়ামী লীগের লকডাউন না, বিএনপি বলেন এবং জামাত বলেন, ওদেরও তো মিল নেই। ওদের মতো বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে ওরাও বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতেছে এবং রাজনৈতিক মাঠে এখন আওয়ামী লীগ ঢুকে ওই সুযোগটা নিবে। অতএব এই সুযোগটা যাতে আওয়ামী লীগ না নিতে পারে, এটার জন্য বিএনপি, জামাত এবং এনসিপি ঐক্যবদ্ধ হইতে হবে। আগামী 13 নভেম্বরকে ঘিরে দেশে অস্থিরতা করার চেষ্টা করা হলে তা সর্বোচ্চভাবে প্রতিরোধ করা হবে, জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার আমিন। এ নিয়ে কী ভাবছে রংপুরের মানুষ, চলুন জেনে আসি। আগামী 13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগ যে আবার একটি ঘোষণা দিয়েছে, তারা নতুন করে অরাজকতার সৃষ্টি করার ট্রাই করছে। তারা যদি নতুনভাবে আবার কোনো অরাজকতা তৈরি করার চেষ্টা করে, আমরা সাধারণ ছাত্র জনতা অবশ্যই সেটা আমরা রুখে দিব। 13 নভেম্বর তারা বাংলাদেশে একটি আবারও ফ্যাসিস্টের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আমরা ইনশাল্লাহ ছাত্র জনতা যারা আছি, সাধারণ জনগণ আছি, উপদেষ্টা মণ্ডলী চাইলেই আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে তাদের সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দিব, সেটা রাজপথেই। আমরা উপদেষ্টার সাথে একমত। 5 আগস্টের পর বাংলাদেশে কোনো অরাজকতার সৃষ্টি আমরা হতে দিব না। যদি আওয়ামী লীগ আবার কোনো স্বৈরাচার বা অরাজকতার সৃষ্টি করে, আমরা আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করব সেটি প্রতিহত করার। 5 আগস্টের পর আমরা আর কোনো ফ্যাসিস্টের জায়গায় বাংলাদেশে হতে দিব না। যদি প্রয়োজন হয় আমরা আবার রাজপথে নামতে প্রস্তুত, এবং 5 আগস্টের যেভাবে আমরা শক্ত হাতে প্রতিহত করেছিলাম স্বৈরাচারী যে দোসররা রয়েছে, স্বৈরাচারী রয়েছে, তাদেরকে সেই 5 আগস্টের মতো, জুলাই অভ্যুত্থানের মতো আমরা আবার রাজপথে নামতে সদা প্রস্তুত রয়েছি। 13 নভেম্বর ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টি করা হলে তা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ বিষয়ে কি বলছেন সিলেটের মানুষ, শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। তারা যদি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি গুলাটে করতে চায়, তাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এই দেশের সাধারণ ছাত্র জনতা মিলে যেভাবে তাদেরকে 5 আগস্ট তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে তাদের যেখানেই পাওয়া হবে তাদেরকে গণধোলাই থেকে আবার তাদের রাজনীতির চ্যাপ্টারটাকে নতুন করে ক্লোজ করে দেওয়া হবে। আমরা অতীতের নিয়ে যেভাবে এই অতীত সরকারকে আমরা যেভাবে বিদায় করে দিয়েছিলাম, যদি আগামীতে, বিশেষ করে আগামী 13 তারিখ যদি তারা এই রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করব। 13 তারিখে একটা আন্দোলন আছে, এটা সরকার দমন করার জন্য, এবং সামনে যে এই আন্দোলনগুলো রয়েছে সেগুলো মানে তাদের স্থিতিশীল বজায় রেখে আমাদের শিক্ষার হার বাড়ানোর জন্য, এবং আমাদের যাতে স্কুল কলেজ বন্ধ না হয় সেটা সরকার নিয়ন্ত্রণ করার জন্য। এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।